ভাঙতে যতটা সময় লাগে করতে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা বাড়ি। তুমি মনের কোণে কখনো শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও। সময় যদি সব ভুলিয়েই দিত, স্মৃতি কি তবে তৈরি হতো? সময় সেটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায়, বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন মনে থেকে যায়। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া। শ্বশুর বাড়ির লোক যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। সম্পর্ক আর পরিবার, এই দুটো এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। শুধু সাপ না, কিছু কিছু মানুষ খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। মেয়েদের ডিভোর্স হয়ে গেলে বাড়িতে সসম্মানে গ্রহণ করুন। একটা কথা মনে রাখবে, মৃত মেয়ের চেয়ে ডিভোর্সে মেয়ে অনেক ভালো। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বাবা মায়েরা হয়তো জানে না, সন্তানরা নিজেদের মৃত্যুর চেয়েও বাবা মার মৃত্যুকে বেশি ভয় পায়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। অহংকার ও গর্ব একটি মানসিক রোগ, যেটাকে সময় আর পরিস্থিতি ঠিক করতে পারে। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফেরত পাবে। এটাই বিধির বিধান। স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমানিত না করে পার্সোনালি বোঝান, শাসন করুন। কখনোই নিজের স্ত্রীকে অন্যের সামনে হাসির খোরাক করবেন না। জীবনে কখনো নিজের গুণের জন্য অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে সে নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। জীবনে যত মায়া কমাতে পারবে, দেখতে ভালো থাকবে। কারণ যার জীবনে মায়ের পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটা তত বেশি। দূর থেকে ভালোবাসা যায়, ভালোবাসাটা যদি মন থেকে হয়। জীবনে অনেক মানুষ আঘাত করবে, তবে একটা আঘাত জীবনকে বদলে দেয়, আর সেই আঘাতটা আসে বন্ধুত্ব বা ভালোবাসা থেকে। এই জীবনে কাউকে ছাড়া কেউ অচল নয়। হ্যাঁ, তবে মানিয়ে নিতে এবং মেনে নিতে একটু সময় লেগে যায়। ভালোবাসি দাবিটা না হয় তখনই করো যখন কিনা তাকে তোমার কোনো অপশন হিসেবে নয়, একমাত্র চয়েস বলেই মনে হবে। প্রচন্ড ঝগড়ার পর যে তোমার কাছে বেহায়ার মতো ফিরে আসে, তার কাছে সম্পর্কের গুরুত্বটা অনেক। তার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ভালোবাসার আগে ভালো রাখতে শিখে নিও। ভালো রাখার দায়িত্ব ভবিষ্যতে যদি নিতেই না পারো, ভালোবেসো না। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়া থাকবে না। শরীরের স্পর্শ নয়, মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। মানুষকে মানুষের অভাব বোধটা বোঝানোর জন্য মাঝে মাঝে ছেড়ে আসা দরকার। আমার তোমাকেই লাগবে বলা মানুষটা একদিন আপনাকে অসম্মান করতে একবারও ভাববে না। অন্ধকারেও পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। সব ব্যথা সবাইকে জানানো ঠিক না। কিছু দেয়াল জানুক, কিছুটা আয়না দেখুক। রোবট হয়ে জন্ম নিলে ভালো হতো, না থাকতো মন, না থাকতো ফিলিংস। ঘুমের ওষুধগুলোই ভালো করে হয়তো জানে জীবন্ত লাশগুলোকে ঘুম পাড়ানো কতটা কষ্টকর। ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে, তবে সেই হাসির ব্যাখ্যা দিতে পারে না। পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হলো মধ্যরাতে কাউকে মিস করা। সেই মানুষকে কখনো ভুলবো না, যাদের জন্য একদিন আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো খেতেছি। শত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ তাকে স্পর্শ না করুক। দুনিয়ায় জিতে যাওয়া মানুষকে একদিন মৃত্যু এসে হারিয়ে দেবে। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। চাইলেই যদি কিছু ফিরে পাওয়া যেত, তাহলে আমি আমার পুরনো আমিটাকে ফিরে পেতে চাইতাম। আমি মরে গেলে কাঁদিও না, ধরে নিয়েও তুমি মুক্তি পেয়ে গেছো। না জেনে প্রিয় মানুষটাকে ভুল বোঝো না, হয়তো আড়ালে সেও তোমার জন্য কাঁদে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে।
বিশেষ কাউকে না পেয়েও সুন্দরভাবে বেঁচে থাকা যায়, কিন্তু বিশেষ কাউকে হারিয়ে এক মুহূর্তও ভালো থাকা যায় না। কাউকে আপন ভেবে মনের সব কথা বলে ফেলবেন না, অথবা মনের মানুষের কাছে বেশি আবেগ দেখাতে যাবেন না। এমন এক সময় আসবে আপনার কথা দিয়ে আপনাকেই আঘাত করবে, যার কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। এমন একজনের অপেক্ষায় আছি, চেহারার চেয়ে মনটাকে বেশি ভালোবাসবে। রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দিয়েছি, কেননা রাগ ভাঙানোর কেউ নেই। মানুষের সাথে কথা বলা বন্ধ করুন, জীবনের অর্ধেক সমস্যা আপনা আপনিই মিটে যাবে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝেছেন সেটা তারা বোঝে না। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। কখনো এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যে বলে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি বেঈমান হয়ে থাকবে। মিথ্যাকে ছড়িয়ে দেয়া যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। অর্থ মানুষের রূপ বদলে ফেলে, স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ মেরে ফেলে। সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচাইতে সহজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। যদি পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরন বলে দিবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। পৃথিবীতে কম বেশি সবাই পাপ করে, কিন্তু যখন পাপের সীমা অতিক্রম করে তখন কোনো কিছুই তাকে রক্ষা করতে পারে না। পৃথিবীতে সবাই হয়তো আপনাকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে, ঠকাবে, কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না, বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিবে। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না, শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যেও। সময়ে এসব প্রকাশ হয়ে যাবে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি স্মরণ করো। দেখবে সব ঝগড়া ভুলে যাবে। মনে রেখো, আমার শূন্যতা তোমাকে একদিন নিঃশব্দে কাঁদাবে। কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন, কিছু আশা ভেঙে যায় নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সবাই আপন হয় না, আপন হওয়া এত সোজা না। আমরা অল্পতে এই ভেবে বসি, এই বুঝে আমরা আপন হয়ে গেছি, কিন্তু না। কে আপন কে পর তা বোঝা যায় জীবনের কিছু মোড়ে। ভালোবাসা মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর হয় যে মনের মানুষটাও প্রয়োজন মিটে গেলে দূরে সরিয়ে দিতে এক মুহূর্তও ভাবে না। ভুলে যাব তোমাকে, সেটা যে সম্ভব নয়। তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাস, যদি থেমে যায় কোনোদিন, তুমি মুক্তি পাবে সেদিন। ভালোবাসা একটুও কমেনি, শুধু প্রকাশ করাটা কমিয়ে দিয়েছি। মুখোশ পরা লোকগুলো চেনা বড় দায়। ভালো সেজে থেকে সবাই করে অভিনয়, ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায়। প্রয়োজন শেষ হলে শেষ হয় পরিচয়। ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা। ভাবতেও অবাক লাগে, অভিনয় করা মানুষগুলোই সবচেয়ে সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিনই থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। ব্যস্ত শহরে কত বেলা বসেই না হারিয়ে যায়। ব্যর্থ প্রেমিকগুলো শুধু পড়ে থাকে তাকে খুঁজে পাওয়ার অপেক্ষায়। কষ্টগুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে থাকবে ততই কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, আর জীবনের প্রথম দুঃখ খুব কষ্টের। মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিস অনেক দূরে, ভালোবাসি এই কথাটি বলবো না আর তোরে। সুখে যদি থাকিস তুই, আসিস না আর ফিরে।
কিছু মানুষের জন্য ভালোবাসা অনুভব করলেও তাকে জানাতে নেই, কারণ তারা তোমার হৃদয়কে আগলে রাখার বদলে তীব্র আঘাত করে তোমার ছেড়ে যাওয়াটাই ভালো মনে করবে। তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী, কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই, তুমি অভিনয় করে জিতেছ আর আমি তোমায় ভালোবেসে হেরেছি। কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম। কোনো একদিন তুমিও আফসোস করে বলবে, ওর সাথে ভালোবাসার অভিনয় করে ঠিক করিনি। মাঝে মাঝে মনে হয় ভালোবেসে খুব বড় ভুল করেছি, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে। সবার জীবনে ভালোবাসা সয় না। সময়, ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। প্রিয়, এতটা অবহেলা করিস না যাতে সম্পর্কের মাঝে বিচ্ছেদ নামক শব্দ চলে আসে। সময়ের অভাবে কথা বলতে না পারা ছেলেটিও জীবনের সাফল্য কিন্তু হারিয়ে ফেলবে তার প্রিয় মানুষটিকে। 2 বছরের সম্পর্ক ছিল, একে অপরকে কখনো ছেড়ে যাব না কথা দিয়েছিলাম। আমি ঠিক আগের মতোই আছি, বদলে গেছো হাতে হাত রেখে কথা দেওয়া মানুষটি। আসলে বেঈমান দূরের কেউ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। তার সাথে কথা বললে আমি আমার মাঝে আমাকে খুঁজে পাই না। নিজের অজান্তেই একটা ভালো লাগা কাজ করে, হয়তো এটাই ভালোবাসা। শুধু ছেড়ে চলে যাওয়াকে বেইমানি বলা হয় না, পাশে থেকে ভালোবাসার অভিনয় করাকেও বেইমান বলা হয়। সেই তুমিটাকেই চাই যে হাজার কষ্টকে হার মানিয়ে পাশে থাকবে। শুধু একবার ভালোবাসি বলে তো দেখো, কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না প্রিয়। যোগাযোগ নেই তাই অভিযোগটাও কমে গিয়েছে। প্রিয়, তোমার উপরে যতটা অভিমান করি তার থেকেও দ্বিগুণ তোমাকে ভালোবাসি। কিছু মানুষের সাথে কথা না হলে জানতামই না তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে বেঈমান বাস করে। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। চাইলে তোমার জায়গায় অন্য কাউকে আনতে পারি, কিন্তু আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক জরুরি। দুঃখের বিপরীত যদি সুখ হয়, তাহলে সুখের বিপরীত হচ্ছে তুমি। আমার কাছে সুখ মানে শুধুই তুমি প্রিয়। এমন একটা অবস্থায় আছি, না সুখে আছি না দুঃখে আছি, কিছুই বুঝতে পারছি না। সারাটা জীবন তোমাকে এভাবে ভালোবাসতে চাই। তুমি পাশে থাকলে আমার আর কিছুই চাই না। একরাশ অভিমান আর অভিযোগ আছে প্রিয় তোমার উপরে, তবুও অসম্ভব ভালোবাসি তোমাকে। কিছু মানুষের ভাগ্য কিছুই থাকে না, তাদের ভাগ্য থাকে শুধু কষ্ট আর চোখের পানি। আমি আমার প্রিয় মানুষটির পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এতটাও অবহেলা করিস না, হুট করে পৃথিবীর মায়া ত্যাগ করব, টেরও পাবি না। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভাবাটা বোকামে ছাড়া আর কিছুই নয়। পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভেতরে ভেতরে নদীর মতো ভেঙে যাচ্ছি। কষ্টে থাকা মানুষও হাসতে জানে, কিন্তু সেই হাসির ব্যাখ্যা সবাই দিতে জানে না। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় শূন্যতা, আবার কাউকে দেয় পূর্ণতা। কিছু না বলার থাকলেও আমি তোমার সাথে কথা বলতে চাই, কারণ তোমার সাথে কথা বললে আমার শান্তি লাগে। প্রিয়, ভালোবাসি বলে তোমার কাছে বারবার নত হই। আসলে যতটা ফেলনা ভাবছো আমি ততটাও ফেলনা নই। কেউ ইচ্ছে করে খারাপ হয় না, পরিস্থিতি মানুষকে বাধ্য করে খারাপ হতে। আমি তার সাথে ছিলাম, সাথী নয়, কাছের ছিলাম কিন্তু আপন কেউ নয়। জীবনটাকে রোজার মতো করে কাটাও, তাহলে মৃত্যুটা তোমার ঈদের মতো লাগবে। তোমার খুশির জন্য তোমার সাথে কথা বলা ছেড়ে দিয়েছি, কিন্তু এটা ভেবো না তোমার জায়গায় অন্য কাউকে দিয়েছি। শুধু ভালোবাসলে হয় না প্রিয়, সকল পরিস্থিতিতে পাশে থাকার মতো সাহসও রাখতে হয়। কাউকে মনের মাঝে রেখে ব্লক করা যায় না। হারিয়ে যাওয়ার অনেক কারণ থাকে, ভালোবাসা, অবহেলা, অযত্নে একসময় সে সবার মাঝখান থেকে নিজেকে আড়াল করে নেয়। অপমান সহ্য করা যায়, অবহেলা নয়। ভালোবাসা জোর করে হয় না, তবে ভালোবাসা পেতে গেলে মনের জোর থাকাটা খুব জরুরি। কাউকে যদি নিজের প্রতি আকৃষ্ট করতে চাও, তবে কখনো চেহারা বা শরীর দেখে আকৃষ্ট করতে চেষ্টা করুন। সে আসবে হয়তো, কিন্তু থাকবে না। ভাঙা কোনো জিনিসই তেমন কোনো কাজে লাগে না, কিন্তু ভাঙা মন একটিমাত্র জিনিস যার থেকে সবচেয়ে পবিত্র ভালোবাসা তৈরি হয়। কাউকে ভালোবাসতে অর্থ প্রাচুর্য লাগে না, পবিত্র মন থাকলেই হয়। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে আগলে রাখতে খুব কম মানুষই জানে। স্বপ্নের পেছনে ছোটা উচিত, মানুষের পেছনে নয়, কারণ মানুষ বেইমানি করে, স্বপ্ন নয়। কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা সত্যিই ভালোবাসার যোগ্য ছিল না।
এ শহর অভিমান বোঝে না, এ শহর মন খারাপের কারণ খোঁজে না, এ শহর ভালোবাসে না, এ শহর অনুভূতির মূল্য দিতে জানে না। কারো প্রেমে পড়া আর তাকে ভালোবেসে ফেলা এক বিষয় নয়। প্রেম 2 থেকে 4 দিনে ভুলে যাওয়া সম্ভব, কিন্তু ভালোবাসা নয়। অভিমান সবার প্রতি আসে না, যার উপরে অভিমানটা বেশি হয় তার প্রতি ভালোবাসাটাও বেশি থাকে। কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বে না, আবার ধরেও রাখবে না। তারা শুধু টাইম পাস করার জন্য আপনার সাথে কথা বলবে। যতই ঘৃণা করো না কেন, আমি জানি সাদা কাফনে জড়িয়ে গেলে তুমিও মায়া কান্নায় কাঁদবে। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, বরং তোমাকে ভালোবাসি বলে অন্য কারোর প্রতি আকৃষ্ট হই। তুমি কি সত্যিই ভালোবেসেছিলে আমায়, নাকি কাছে এসেছিলে অতীতের ক্ষত ভোলার জন্য? প্রেমিকার রাগ ভাঙানো যদি তোমার কাছে তেল মাখানো মনে হয়, তাহলে বাদ দাও। তুমি তার প্রেমিক হবার যোগ্যতা রাখুনি। কি অদ্ভুত জীবন, তাই না? মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। তার প্রতি ঘৃণা অবহেলা কোনোটাই আসে না, কারণ আমি তাকে অসম্ভব ভালোবাসি। প্রিয়, তোমার ছোট ছোট অভিযোগগুলো ভালো লাগে আমার, তাই তো তোমাকে রাগাতে ভালোবাসি। পুরনো এসএমএস গুলো দেখলে বোঝা যায় সত্যিই মানুষ অনেক বেশি পরিবর্তনশীল হয়।